তো দেখেন টেক্সট বক্স, তাই না? টেক্সট বক্স মানে কি, কথাটার মধ্যে থেকে আপনি বের করেন যে টেক্সট বক্স মানে কি, একটা বক্স নেবো যেটার মধ্যে টেক্সট থাকবে ডিরেক্ট। এবং টেক্সট বক্স কখন লাগে, সাপোজ আমাদের কোনো কর্নারে কিছু লিখতে হবে, টেক্সট বক্স এইগুলো কখনো ইউজ করবো না, সবসময় ড্র টেক্সট বক্স ইউজ করবো। হ্যাঁ, এগুলো করলে সমস্যা কি, এরা একটা আউটলাইন দিয়ে দেবে, এখানে টেক্সট বক্স থাকবে, এখন লেখা লেখা শুরু হবে এখান থেকে, এই জন্য কিছু সমস্যা আছে। হ্যাঁ, আর এখান থেকে আপনি ডিজাইনটা শুধু ক্যারি করতে পারেন। তাহলে টেক্সট বক্স আমরা সবসময় ইউজ করব, এখান থেকে ড্র টেক্সট বক্স থেকে একটা বক্স নেব, বক্সের ভিতরে লিখবো, এরপরে সেই বক্সের লেখা আমাদের যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে হবে। এখন টেক্সট বক্স কেন নেওয়া হয়, যাতে আমরা নির্দিষ্ট একটু লেখা আমরা ইচ্ছে মতো যে কোনো জায়গায় যেন নিতে পারি, ঠিক আছে? ওই লেখা, হ্যাঁ। তারপর মনে করেন এই লেখাটা সাপোজ লিখে এক জায়গায় রাখছি, রাখার পরে এটা কোন জায়গায় দেবো পেজে আমরা ফার্স্টে নির্ধারণ করি নাই, লেখার পরে মনে হয় যে এখানে ভালো মনে হবে, এখানে এনে রাখতে পারছি আমি। কিন্তু এটা যদি লাইন বাই লাইন লিখতাম, এই লাইনের মধ্যে লিখতাম, তাহলে কি ওটা সরাইতে পারতাম ওখানে? পারতাম না। কতক্ষণ এন্টার টিপতাম, কতক্ষণ ব্যাক স্পেস, কিন্তু ডানে বামে সরানো এগুলো পারতাম না। এই হচ্ছে টেক্সট বক্স। এখন টেক্সট বক্সের সবসময় যে সাইডে বাউন্ডারি লাগবে এমন না, এই যে সাইডে বাউন্ডারি মনে করেন এখানে নাই, শুধু ভিতরের লেখাটা লাগবে, তখন আমরা কি করবো, এই যে বক্সটা নিয়েছি, আমরা তো জানি এখানে যে একটা আউটলাইন আছে ফরম্যাটিং এর মধ্যে, আউটলাইনটা নো আউটলাইন দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে মার্জিন, মার্জিনটা তো প্রিন্ট হবে না, হবে? মার্জিন কিন্তু থাকবে না, ওইটা ওইটা তো পারবেন আপনি এমনিতেই। কর্নার কর্নার আপনি শোনেন, ওইটা সবসময় ইলাস্ট্রেটরের কাজ, এটা ভাববেন, ওইটা এইখান দিয়ে করতে যাবেন না। হ্যাঁ, অবশ্যই ইলাস্ট্রেটরের কাজ, অবশ্যই ইলাস্ট্রেটরের কাজ, ওই কাজ এখান দিয়ে করবেন না, ঠিক আছে? এখন আপনি যদি ওইরকম একটা বানাইতে চান, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখেন আপনার একটা ওই যে কর্নার এখান থেকে নিলেন, নেওয়ার পরে এইটার শেপ আউটলাইনটা দেন, কালো দিতে চাইছেন কালো দেন, ঠিক আছে? নো ফিল দেন ভিতরে। এরপরে হ্যাঁ, এরপরে এই টেক্সটটা আপনি এখানে এসে লেখেন, এই যে হ্যাঁ টেক্সট বক্সটা এখানে। এখন এইটা তো আসলে সিস্টেম না, ওটা তো আর এভাবে করে নাই, ওটা করছে আমি বারবার যেটা আপনাকে বলি, কি দিয়ে করছে কি দিয়ে করছে, হ্যাঁ সেইটা তো আমি বারবার বললাম, একটা জায়গা দিয়েই তো করছে সবগুলো, ঠিক আছে? এই যে এখন আপনি বলতে পারেন যে এমনিতে যে কম্পোজ করি আমরা দুইটা জিনিস, সেটা এখান থেকে করে ওয়ার্ড দিয়ে লাগছে, হ্যাঁ, এবং ওখানে সবকিছু ওয়ার্ড দিয়ে পারবেন, ওইখানে যে কটা শিট আছে সব ওয়ার্ড দিয়ে করছে। কারণ আপনার কি ওয়ার্ডের প্রতি কোনো রাগ বা ক্ষোভ আছে নাকি? মানে আপনি যে বলতেছেন এটা দিয়ে কি করে, আপনি অফিসে ঢোকেন না, আপনার ভাই সেক্টর আছে। এখন আপনি যদি এই জায়গায় দিয়ে বলেন যে আমি এইটা দিয়ে সফটওয়্যার বানাবো, প্রোগ্রামিং করবো, পারবেন? এটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন? তাহলে আপনার যেই কাজের জন্য যেইটা সেইটা, এখন যদি বলেন এইটা দিয়ে কি করে, সেটা তো হবে না, হবে? আপনি যত জিনিস কম্পোজ করে, কম্পোজ কিন্তু এখান দিয়েই করে। অফিসে যত যান, কম্পোজ মানে লেখা, আপনি দোকানে গিয়ে একটা জিনিস কম্পোজ করাবেন, একটা সিভি লিখবেন, কি কোনটা দিয়ে করবে সেটা? ইলাস্ট্রেটর আবার তার ডিজাইন কি আছে, সিভির আবার ডিজাইন কি আছে, ঠিক আছে? আচ্ছা, আপনি এখন যেটা শিখতেছেন ওইটা শেখেন, ওকে? আপনার এত বিস্তারিত জানার দরকার নাই, জানবেন ধীরে ধীরে, এগুলো বুঝবেন, ওকে? আচ্ছা, টেক্সট বক্স বুঝলাম, তাই তো? কুইক পার্ট, এটা কুইক পার্ট হচ্ছে, এগুলোর দরকার হয় না। যেমন কুইক পার্ট দিলাম, জাস্ট নামটা নিয়ে আসছে এখান থেকে, ইনফরমেশনটা নিয়ে আসছে যে এটা কোন পিসি, ঠিক আছে? বা এটা এলপি, এলপি কেন, কারণ হচ্ছে এটা ইটা নিয়ে আসছে, কি বলে এলপি কি, মানে এটা বংশ বংশ বলতে কি বলবো এটা, ঠিক আছে? মানে এটা হলো আপনার ব্র্যান্ড, ব্র্যান্ড কোনটা সেইটা এখান থেকে নিয়ে আসছে। এইগুলো হচ্ছে কুইক পার্ট, মানে এখান থেকে তথ্যটা নিয়ে আসবে। ডকুমেন্ট প্রপার্টিতে আসেন, ঠিক আছে? এগুলো হচ্ছে কোম্পানি ফোন নিয়ে আসলো, কোম্পানি ফোন নম্বর এখান থেকে নিয়ে আসলো, এইগুলো হচ্ছে কুইক পার্ট। হ্যাঁ, এগুলো কোনো কাজ নাই, এগুলো দরকারই নেই কোনো। ওয়ার্ড আর্টে আসেন, ওয়ার্ড আর্ট তো দেখছি আমরা অনেকবার দেখছি, এই যে যখন ফরম্যাটিং অন হয়েছে তখন আমরা ওয়ার্ড আর্ট দেখছি, এগুলো সব ওয়ার্ড আর্ট। এই যে একটা আর্ট আসছে এখানে, ঠিক আছে? এই যে ওয়ার্ড আর্টগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে করে দেখছিলাম না এগুলো? এই যে ফিল কালার দিছিলাম আমরা, ফিল কালার দিছি, আউটলাইন দিছি, ঠিক আছে? ইফেক্ট দিছি, এই ধরনের ইফেক্ট দিছি, এই যে এগুলো সব ওয়ার্ড আর্ট, ওকে? আমি তো এতদিন সেইটাই বলছি, সেইটাই তো আমি বলছি, ওদের 10টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি আপনাকে 11টা আসতে বলছি, ওকে?
ওয়ার্ড আর্ট, তাহলে ওয়ার্ড আর্টের বিষয়টা বুঝছেন? এখানে যেই অ্যাড দিবেন সেই অ্যাডটিও নেবে। হ্যাঁ, ড্রপ ক্যাপের কাজ নাই। ড্রপ ক্যাপ ওই যে আপনার এই যে প্রথমটা বড় হাতের হইলো, হ্যাঁ, কিন্তু নিউজ পেপার এখানে নিউজ পেপার কোনো নামই নেবেন না, নিউজ পেপারে এখানে কাজ না। আপনি যত নিউজ পেপার এজেন্সিতে যান, প্রেসে যান, প্রেসে ঢুকবেন মানে ইলাস্ট্রেটরে ঢুকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেইটাই ডিজাইন এইটা, ডিজাইন এইটা, ঠিক আছে, সেটা ডিজাইন এইটা। ওকে, তবে ইলাস্ট্রেটর এই যে টেক্সট বক্স আমরা নেই না, ওরকম বক্স নিয়ে নিয়ে কাজ করতে হয়, টেক্সট বক্স নিয়ে, ঠিক আছে? লেখা সবই এখানে লেখা যাবে, লেখার পরে প্রিন্ট করার জন্য অন্য সফটওয়্যার নিতে হবে, সাজান লাগে ওখানে, ঠিক আছে? কারণ ওটা ভিতরে অ্যাকচুয়ালি মূলত একটা ডিজাইন ওটা, ঠিক আছে? লেখাগুলো এইখান দিয়ে লেখাই কপি করে ইলাস্ট্রেটর নিয়ে, ইলাস্ট্রেটর এরকম কম্পোজ করা কঠিন, লেখা চেঞ্জ হয়ে যায়, শুধু বারবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখান থেকেই লিখতে হয়। ওই যে নিউজ পেপার সেটাও এখান থেকেই লেখা নেয়, বুঝতে পারছি? লেখা লেখা, হ্যাঁ, সিগনেচার লাইন। আমি সিগনেচার লাইনে আরেকটা জিনিস দেখাই আগে। মনে করেন আপনি, মনে করেন না ওটা সিগনেচার ওরকম না, মনে করেন আপনি দরখাস্তের শেষে সিগনেচার, ডেট অ্যান্ড সিগনেচার লেখা থাকে এবং একটা দাগ ডট ডট দেওয়া থাকে, ডেট অ্যান্ড সিগনেচার। ওইটা তো আমরা কিভাবে করতে পারি? ইজিলি আমরা এইভাবে করতে পারি। মনে করেন এখানে ডট দিলাম, এখানে কতগুলো ডট দিলাম, নিচে আপনার নাম লিখলাম বা লিখে দিলাম যে ডেট অ্যান্ড সিগনেচার। এইটাই মূলত সিগনেচার লাইন, ঠিক আছে? ডেট অ্যান্ড সিগনেচার। এবং এইটাকে আগে এইভাবে ব্যবহার করা হতো, এখনও এইভাবে এখান থেকে সিগনেচার লাইন নেওয়া হয়, ঠিক আছে? সিগনেচার সাইনার ফর এক্সাম্পল যেও না, এটা কি দেবো? নিহাল দেয় না, দেখে কি আসে, শুধু নিহাল দিয়ে নেবে। এই যে সিগনেচার লাইন, একটা লাইন তৈরি করে দিয়েছো যে নিচে নামটা রইল আপনার। আবার সিগনেচার এখানে দিয়ে দিতেন, তখন এই সিগনেচারটা নিত। সিগনেচার লাইন, তারপরে সিগনেচার টাইটেল, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে ওইখানে সেট করে দেবে, বুঝছি? নিহাল, এগুলো ব্যবহার করা হয় না এখন, ব্যবহার নাই এগুলোর। টাইটেল কি দেবো? এমডি দেখেন, এই যে এমডি নিহাল, ঠিক আছে? যতটুকু নেওয়ার নিয়েছে আর কি। তো আমরা সিগনেচার লাইন এভাবে না, আমরা ওইভাবে লাগবো। প্রয়োজনে এভাবে যদি বক্স লাগাতে আপনি টেক্সট বক্স নিতে পারবেন, তাই না? টেক্সট বক্স নিয়ে তারপর লিখবেন। এই হচ্ছে সিগনেচার লাইন। ডেট অ্যান্ড টাইম ওরকম টাইম নিয়ে আসবে আর কি, ফরম্যাট যেটা দিয়ে দেবেন আপনি চাইতেছেন এইভাবে আসবে, এইভাবে নিয়ে আসবে ডেট অ্যান্ড টাইম। এই যে আজকের ডেটটা এইভাবে নিয়ে আসলো, বুঝছে? যেদিনের ডেট দেবেন ওইভাবে টাইমটা, হ্যাঁ, যে ফরম্যাট চান ওইটা। হ্যাঁ, অবজেক্টও কাজে লাগে না, তারপরে দেখাই। অবজেক্ট হচ্ছে আপনি একটা এক্সেলে একটা ফাইল এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? তো এই এক্সেল দিলাম, এক্সেল ওয়ার্কশিট, ওকে দিলাম, একটা এক্সেলের ফাইল অ্যাড হলো। এইগুলোই অবজেক্ট এখানে। এরকম যে কোনো ধরনের ফাইল আপনি এখানে আনিয়ে কাজ করতে পারবেন। এগুলোই মূলত কি অবজেক্ট, বুঝছে? এই তো এই অবজেক্টে আরও আছে, শুধু এক্সেল না, ইকুয়েশন জাতীয়। হ্যাঁ, পাওয়ার পয়েন্টও আছে, পাওয়ার পয়েন্টের ফাইল এখানে আনতে পারবেন। পাওয়ার পয়েন্ট কোনটা আনবেন দেখি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে একটা পাওয়ার পয়েন্ট নিয়ে আসলো। এটা অবজেক্ট বলতে তো আমরা বুঝি যে একটা অবজেক্ট মানে কি বস্তু, তাই না? তো এখানে অবজেক্ট বলতে আসলে ফাইল, ঠিক আছে? যে কোনো ফাইল আপনি এখান থেকে অবজেক্টের মধ্যে থেকে নিয়ে আসবেন, এখান থেকে টেক্সট ফ্রম ফাইল, কোনো একটা ফাইল থেকে শুধু টেক্সটটা দিয়ে আসবেন, তখন শুধু টেক্সটটা আনতে পারবেন। না, এটা কোন ফাইল থেকে? অবশ্যই এখানে ওয়ার্ড ফাইল থেকে আনতে হবে। অন্য একটা ওয়ার্ড ফাইলে কিছু লেখা আছে, সেই ফাইল থেকে শুধু টেক্সটটা আনবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওয়ার্ড ফাইলে যদি লেখা থাকে, মানে একটা ফাইলে একটা লেখা আছে, জিনিসটা এই ফ্রম ফাইল বলতে, টেক্সট ফ্রম ফাইল বলতে আসলে কি বোঝায় এটা বোঝান। মনে করেন আপনি এখানে দুইটা পেজ লেখছেন, লেখার পরে একটা প্যারা সেটা অন্য একটা ফাইল থেকে আপনি একটা প্যারা নিয়ে আসবেন, অন্য একটা ফাইলে লেখা আছে, তখন জাস্ট এখানে টেক্সট ফ্রম ফাইল দিবেন, এরপর ওই ফাইল থেকে লেখাটা নিয়ে আসবেন। এটা একটা পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যে থাকতে পারে, একটা এক্সেল ফাইলে থাকতে পারে। কপি করে আনা যে জিনিস এখানেও সেম জিনিস, বুঝছি? হ্যাঁ, এরপরে দেখুন ইকুয়েশন। ইকুয়েশন লেখছেন কখনো? হ্যাঁ, ম্যাথের ইকুয়েশন। আমরা ইকুয়েশনে ক্লিক করলাম,
এই যে ইকুয়েশন এগুলো আপনি ইন্টারে পড়ার ভালো পাবেন। ইন্টার ক্লাস 10 পর্যন্ত তেমন ইকুয়েশন নাই কিন্তু কিছু, ইন্টারে অনার্সে এগুলো ইকুয়েশন থাকে, ঠিক আছে? যেমন এই জাতীয় ইকুয়েশন করছেন তাই না, এইটা ইউজ করছেন অবশ্যই, মনে করেন এক্স বাই ওয়াই ইউজ করছেন না, এক্স বাই ওয়াই। কিন্তু নর্মালি এই যে দাগটা, এই যে দাগটা, এই দাগটাকে কোথাও পাবেন, এই দাগটাকে কোথাও পাবেন কিবোর্ডের কোথায় আছে? ওটা তো মাইনাস, এই যে একটা নিচে একটা, এটা তো আর কোথাও পাবেন না, তাহলে এইটা তো আপনাকে ইকুয়েশন থেকেই নিতে হবে, বুঝছি? ওকে, এটা কাজ বলেন আগে, তারপর আমি অ্যান্সার দেব। নাম কি এটার? এটার নাম কি? শর্ট। কাজ কি? তাহলে এইটা কি ওরিয়েন্টেশন না? ঠিক আছে, টেক্সট ওরিয়েন্টেশন বলতে আমি ওইটাকে বুঝাইতে চাইছি, যেমন আপনি এই যে টেক্সট বক্সটা আমরা নিলাম না, বা টেবিল নিলাম, ঠিক আছে, টেবিল নিলাম, এর ভিতরে দেখেন এই যে এই যে টেক্সটের ডিরেকশনটা আছে, হ্যাঁ, অর্থাৎ লেখাটা বাম থেকে ডানে আসছে, এটাকে যদি আমি উপর নিচ দিই তখন এটা এক ধরনের ওরিয়েন্টেশন বলতে পারেন ওর, ঠিক আছে, যেটাকে ডিরেকশন নাম দেয়া আছে। ওকে, আবার চেঞ্জ করে দেন, এটা এক ধরনের ওরিয়েন্টেশন, এটা এক ধরনের, বুঝছি? এটা মূলত হচ্ছে আপনার টেক্সট ওরিয়েন্টেশন। এখন আমরা পেজ ওরিয়েন্টেশনটা দেখব। পেজ ওরিয়েন্টেশন হলো আপনার, দেখেন পেজটা আমাদের এইখানে লেখাটা কি আছে, বাম থেকে ডানে। এখন পেজটা যদি বাঁকা করে যদি লিখি তাও তো বাম থেকে ডানে আছে। মনে করেন টুলেট লেখা দেখছেন না, টুলেট লেখা দেখছেন কিভাবে থাকে, পেজটা এরকম বাঁকা থাকে, আর লেখাটা তো বাম থেকে ডানেই থাকে। এখনও লেখা বাম থেকে ডানে আছে, কিন্তু পেজটা কি এখন সোজা, আর এইভাবে করলে বাঁকা। এই হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। এটাকে বলে পোর্ট্রেট, এটাকে বলে কি ল্যান্ডস্কেপ। এইটাই পেজ ওরিয়েন্টেশন, ঠিক আছে? আপনি পেজটা এখান থেকে বাঁকা করে তারপর লিখবেন, এই যে পেজটা বাঁকা হয়েছে, ঠিক আছে? ওকে, এখন এই কলাম, কলাম কোনটা? এই পেজটাকে আমি দুইটা কলাম ভাগ করবো। আপনি পরীক্ষা দিচ্ছেন তাই না, এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন না? এমসিকিউ পরীক্ষা বাদ দেন, এইখানে কলাম কয়টা? এই একটা কলাম, একটা কলাম, পেজটা দুইটা কলাম ভাগ হয়েছে তাই না? তো ওখানেও মনে করেন আমরা এখানে ওরিয়েন্টেশনটা আমরা পোর্ট্রেট নিয়ে এখান থেকে কলাম দুইটা দিয়ে দিলাম, দেখেন দুইটা কলাম ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ফুটার দিয়ে পারবেন, পারবেন, আপনি ট্রাই করবেন, এটাও আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? মানে ইলাস্ট্রেটরের কাজ এই জন্য যে কোনো কিছুই যে ওয়ার্ড দিয়ে করা যাবে না এমন না। আপনার দেখে যদি মনে হয় যে না এইটা আমি ওয়ার্ড দিয়ে পারবো, কিন্তু আপনার জানতে হবে যে কেমনে করবো। বলেন এইটাই, আপনি বলেন এটা কেমনে করবেন, আপনি ফুটারে কেমনে করবেন? এটা লিখতে হবে মিডল এলিমেন্ট, তারপর এটা লিখবেন, তারপর এটা ট্রাই করবেন এটা কিভাবে নেওয়া যায়। কেন শেখায়নি? কি বলেন, প্র্যাকটিস করবেন, এটা আপনার কাজ আজকে। এই কথা আপনি বললে হয় না ভাই, এগুলো বললেই হয় না। আপনি, আচ্ছা আপনি এই এই কয়দিনে আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন কয়দিন আমার একটু বলেন তো? কেন? প্রতিদিন হোমওয়ার্ক দেওয়ার কথা না? হ্যাঁ, এরকম কথা ছিল কিনা বলেন? তাহলে এখন তো বুঝছেন যে কিভাবে কি করতে হবে। এর বাম পাশে লিখবেন, ডান পাশে লিখবেন। এখন এইটা এইটা আপনার যেদিন লাস্ট ক্লাস হবে সেই দিন আজাদ স্যার আসবে, আর সে টেস্ট করবে যে এতদিন কি শিখছেন। ওই দিন এই কথা বললেন যে এইটা পাই না সেইটা পাই না, এইটা শিখায় না সেইটা শিখায় নাই। তাহলে আপনি বলেন আপনারা আমি কালকে থেকে ডেইলি ক্লাস নেবো, আমি আর ওই যে দুইটা ক্লাস নিতে যাবো না। আপনি পারতেছেন না, লোড নিতে পারতেছেন না, আর কাজও করতেছেন না, ঠিক আছে? আপনার ক্লাস প্রতিদিন হবে, ওকে, যতদিন লাগে। এইভাবে হুটহাট যে কথাগুলো বলেন ভাই, এগুলো মানার মতো না। হোমওয়ার্ক দিবেন ঠিকভাবে, ক্লাসটা ঠিকভাবে করবেন, কিন্তু এতে গ্যাপ পড়লে হয় না, আপনাকে তো শিখতে হবে। আমি ক্লাসগুলো শেষ করে দিলাম তাতে তো হবে না আসলে, ঠিক আছে? প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস করবেন, আর কাজগুলো বাসায় করবেন। হুম, হ্যাঁ হ্যাঁ, বলুন। হুম,
বলেন কি করা নাই? সাইডের শ্যাডোটা, হ্যাঁ সেইটা বলবেন যে শ্যাডোটা কিভাবে বানানো যায়। শ্যাডোটা শ্যাডোর মতো বানাই ফেলবেন। এই যে হয়েছে, হয় না কেন? ওখানে কিভাবে আছে? তাহলে এটা আপনাকে ব্রেন খাটাই একটু বানাইতে হবে। তো ওরকম একটা শ্যাডো বানাবেন। কোনো সিম্বল টিম্বল কিছু না এটা। তো এই তো বুঝছেন আপনি, এই জিনিসটা আপনার মাথায় আসতে হবে না? হ্যাঁ, এগুলো তো আপনাকে পারতে হবে, এগুলো তো পারতে হবে ভাই। আপনি তো হুট করে বলে দিলেন যে না এটা শিখেন নাই, এই জিনিসটা কষ্ট লাগে বুঝছেন। এগুলো তো এভাবে বলা যাবে না ভাই। এটা মূলত সত্যি কথাই বলি যে আসলে আমাদের একটা দায়িত্ব আপনাদেরকে পুরোপুরি শেখানো, ঠিক আছে? অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনাকে সম্পূর্ণ শেখানো, মানে আমি এখানে বসে বলে যাব আপনি শুনে যাবেন এতটুকু কিন্তু দায়িত্ব না। এটা আপনি ইউটিউব দেখেও পারবেন। বাট আমাদের সিস্টেমটা কিন্তু এরকম যে আমরা হাতে কলমে শিখাই, অর্থাৎ আপনি যতই বকলম হন না কেন আপনাকে পারতে হবে, ঠিক আছে? আগে যেমন থাকে না, পরে বের হয়ে যাওয়ার সময় দুইটা সময়ের মধ্যে ডিফারেন্স থাকতে হবে। যেটা পারতেন ওটা পারতেন, হ্যাঁ, আর আমরা যেটা কমিটমেন্ট করছি এটা শিখে বের হইতে হবে, বুঝতে পারছি? তো আপনি এখন থেকে প্রতিদিন ভাই আমাকে হোমওয়ার্কটা জমা দেবেন, বুঝছেন? হোমওয়ার্ক না দিয়ে আপনাকে সামনে আগাবো না আর। ওকে, আপনি এভাবে লোডটাও নিতে পারতেছেন না। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস অন্তত করবেন এই টুকটাক বিষয়গুলো। না, আপনি সেটা তো আপনাকে অবশ্যই ভর্তির সময় বলা হয়েছে যে আপনি কোন টাইমে ক্লাস করতে পারেন, সকালে না বিকালে। হ্যাঁ, আবার আপনি মনে করেন আমাদের কোর্স সর্বনিম্ন 1 মাস লাগে, 24টা ক্লাসে 1 মাস লাগে। 2 মাসের মূলত আমাদের কোর্স 2 মাসে, আমি সব ব্যাচে একদিন পর একদিন ক্লাস নেই। 2 মাসের কোর্স, সেখানে 1 মাসে কিছু ব্যাচে নেই প্রতিদিন ক্লাস। সেখানে আপনি 20 তারিখ ক্লাস শুরু করেছেন, বলেন যে 1 তারিখ থেকে সকালে সময় দিতে পারবেন না। তো আমাদের সেকশন দুইটা, সকালে যে ক্লাস নেয় সে বিকেলে নেয় না, আবার বিকেলে যে ক্লাস নিতে আসবে সে আবার সকালে থাকে না, সে আবার সকালে অন্য জায়গাতে কাজ থাকে। তো আপনি এক টিচারের কাছে অর্ধেক পাবেন আর এক টিচারের কাছে অর্ধেক পাবেন, এটাও সম্ভব না। কারণ প্রত্যেকটা ব্যাচে একটা গতি থাকে, আপনাকে সেই গতিতে আগাইতে হবে, ঠিক আছে? আপনি এই ব্যাচে যে ঢুকছেন এখনও কিন্তু নতুন স্টুডেন্ট ভর্তি হবে, কিন্তু সেখানে আমাকে অন্য নতুন ব্যাচ দেওয়া হবে, আপনার সাথে দেওয়া হবে না। কারণ আপনার গতিটা থাকবে না, আপনার গতির সাথে সেও যেমন বুঝবে না, আপনিও তার সাথে পড়ে মজা পাবেন না। এই বিষয়গুলো আমাদের মেনটেন করা হয়। সেখানে আপনি তো বলেন যে জানুয়ারি থেকে আপনি সময় দিতে পারবেন না সকালে, সেটা আমি কি করবো? আপনাকে সলিউশন দিলাম যে তাইলে এই 10 দিন আমরা কমপ্লিট করি। 10 দিনেও কাজগুলো করবেন, সেটাও আপনি কাজগুলো কিন্তু করতেছেন না, ঠিক আছে? আমি যেভাবে কাজ দিয়ে করতেছেন, এখন আমি আপনাকে কীভাবে আগাবো বলেন একটু? এইভাবে তো হবে না, আসলে আপনাকে শিক্ষা যাইতে হবে। প্রয়োজনে আপনি যে কটা ক্লাস করছেন সেই কটা না হয় অফ দেন, আপনি না হয় বিকেলে চলে যান, সেটাও সমস্যা নাই। কিন্তু আপনাকে 24টা ক্লাস করতে হবে, কাজ এখান থেকে শিখতে হবে, শিখে তারপর যেতে হবে। এখনও আপনি ডিসিশন নেওয়ার সুযোগ আছে যে আপনি সকালে ক্লাস করবেন নাকি বিকালে। আপনি আপনার ডিসিশনটা নেন। আমি বিকালে আসবো না, তাহলে অন্য টিচারের কাছে করবেন। কিন্তু আপনাকে আপনাকে শিখে যেতে হবে এখান থেকে, ঠিক আছে? কারণ আপনাকে আপনি আসছেন শিখতে, শিখতে হবে। এটা কোনো মানে অল্টারনেটিভ ওয়ে নেই, ঠিক আছে? এখন আপনার জন্য আমি যেটাই আপনার প্রবলেম হয়েছে সেটাই আমি সলিউশন দিছি, বাট লাস্টে এখন আমি আর কি করবো বলেন? এখন আপনি তো পড়াগুলোও ঠিকঠাকভাবে কমপ্লিট করতেছেন না। ওকে।